তো সেই আল্লাহর আইনকে এরা বুঝিয়ে দিতে চায়। যে তন্ত্র মন্ত্র যে আইন কানুন তৈরি হবে, সেই আইনে চলবে বাংলাদেশ সরকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শব্দের অর্থ হলো জনগণ যে আইন তৈরি করবে সেই আইন তারা রাষ্ট্র চলবে। তো জনগণ চাচ্ছে মদের আইন বৈধ করো, আল্লাহর আইনের প্রতি বিদ্যাগুলি প্রদর্শন করে তারা মদের আইনকে বৈধ করেছে। তাদের কতিপয় জনগণ চেয়েছে পতিতালয় বৈধ হতে, বাস্তা পতিতালয়কে বৈধ করে দিয়েছে। তাদের কতিপয় লোক চেয়েছে সুদের আইন বৈধ করতে, তারা আল্লাহ আইনের প্রতি বিদ্যাগুলি প্রদর্শন করে সুদের আইন বৈধ করেছে। তাহলে যেই সংবিধানে মদের আইন বৈধ, যেই সংবিধানে পতিতালয় বৈধ, যেই সংবিধানে সুদের আইন বৈধ, ওই সংবিধান পশ্চিম কালের মুসলমানের সংবিধান হতে পারে। মুসলমানের সংবিধান হবে সেটা ইসলামের আইন দিয়ে যে সংবিধান প্রণয়ন হবে। ইসলামের আইনের বাইরে কোন সংবিধান চলবে না। কিন্তু আফসোসের সাথে বলতে হবে, আচ্ছা বলেন তো আমাদের, যদি কেউ জেনা করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলে জেনাকে বিচার করে, তাতে ঈমান থাকে? যদি কেউ বিসমিল্লাহ পড়ে যদি চুরি করা শুরু করে, ঈমান থাকে? কেন? বিসমিল্লাহ কোন কাজের আগে বলার অর্থই যে কাজটা ভালো, ভালো কাজ করেই তো সে বিসমিল্লাহ শুরু করবে। তাহলে আমাদের বাংলাদেশের সংবিধান তৈরি হলো, শুরুতে লেখা থাকলো বিসমিল্লাহির রহমানির রহিম, আর মাঝখানে যে আইন পাস করলো মদ জায়েজ, পতিতালয় জায়েজ, সুদের আইন জায়েজ। তাহলে এই সংবিধান যারা তৈরি করলো প্রত্যেকেই পাক্কা কাক্কা বেঈমান। আর কোন বেঈমানের আইন কোন মুসলমান মানতে পারে না। হয়তো কথা বলার পর আপনি বলবেন যে রাষ্ট্রবিরোধী বিরোধী মামলা খাবেন, তো সেটা ছিল তো 2 বার নিয়েছে, আপনারা 10 বার বল না। যতদিন পর্যন্ত মুসলমানের কণ্ঠে আওয়াজ থাকবে, মুসলমানের শরীরে যতদিন পর্যন্ত রক্ত থাকবে, কোন মুসলমান ইসলাম বিরোধী কোন আইন সহ্য করবে। কিন্তু আপনি কিন্তু সেটাই মেনে নিচ্ছি, আমরা তো এগুলোর পক্ষে নাই। এই আইন যারা তৈরি করলো, এই আইন তৈরি করার আগে সর্বপ্রথম সংসদ অধিবেশনে দাবি তোলা হয়, যেমন বলা হয় যে মদের আইন বৈধ, এর পক্ষে কে কে আছেন হা বলুন। তো কিছু মানুষ বলে হা, আর কিছু মানুষ বলেন না। হায়ের সংখ্যার ভেতরে যদি আপনার এই এরিয়ার এমপি সব থাকে, যে এমপি কে আপনি ভোট দিয়েছেন, বুঝতেছেন তো কথা, যে এমপি কে ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছেন, এর মানে কি? প্রতিনিধি শব্দ তো প্রতিনিধি তো বলা হয় তাকে, তিনি তার এলাকার লোকজনের পক্ষ থেকে মানুষের কথা বলবে, তিনি তো প্রতিনিধি। তো আপনি আপনার ভোটটা দিয়ে পাঠাবেন তাকে, যে মদের আইনকে বৈধ করার পক্ষে হা বলল। তাহলে এই মদ বৈধ করার পক্ষে ওই এমপি যেমন বেঈমান, ওই এমপির পক্ষে যারা ভোট দিয়েছে তাও বেঈমান। বুঝে শুনে তো ভোট দেন, বুঝে শুনে তো ভোট দেওয়া দরকার, নাকি বলেন? যদি বলেন আপনি আইসে শুধু রাজনীতির আলাপ শুরু করছেন, যারা বলে যে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমরা বলি তোদের সাথে মুসলমানের সম্পর্ক নাই। যারা আজকে কয়েকদিন আগে দেখবেন বেঈমানে হয়, মানুষকে এখন এ কথা বুঝাতে হবে যে রাষ্ট্রের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। তাহলে ওই আয়াত কি করবেন? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা ইসলামের আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে না, তারা কাফের কাফের। এই কথা আমার না আল্লাহ। তাহলে রাষ্ট্রের সাথে যদি ইসলামের সম্পর্ক না থাকে, বিচার ব্যবস্থায় যদি ইসলামের সম্পর্ক না থাকে, তাহলে ওই বিচার ব্যবস্থা মানব রচিত আইন দিয়ে যে বিচার হবে, আল্লাহ তো তাদেরকে কাফের বলেছেন। তাহলে ইসলাম যদি প্রতিষ্ঠা না করেন, ইসলাম অনুযায়ী বিচার করবেন কেন? আজকে তো সবাই আমরা চেষ্টা চালাচ্ছি দুর্নীতি বন্ধ করতে,
চুরি বন্ধ করতে, ডাকাতি বন্ধ করতে সবাই তো উঠে পড়ে লেগেছি দেশটাকে সংস্কার করতে। শুনে রাখেন, যতদিন পর্যন্ত বাংলাদেশের সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসও চেষ্টা চালাচ্ছেন দেশটাকে সংস্কার করতে, প্রতিটা সেক্টর থেকে সংস্কার করবেন, আমি প্রতিবার চ্যালেঞ্জ করে বলি, এই দেশটা ডক্টর ইউনূসদের মতো মানুষরা কোটি কোটি বছর যদি বাস্তবায়ন বেঁচে থাকে, এরা এই দেশকে কোনোদিন পশ্চিম কালো সংস্কার করতে পারবে না। আরে রাষ্ট্রকে যদি সংস্কার করতে হয়, প্রতিটা সেক্টরে ইসলামী আইন বাস্তবায়ন করতে হবে। সংসদে জানালো, ইসলামের আইন বাস্তবায়ন যতদিন পর্যন্ত না হবে, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, জেনারেল বিচার বন্ধ হবে না। এই যে গত কয়েকদিন আগে মাগুরা আসিয়া মেয়েটা ধর্ষণের শিকার হয়ে কবরে চলে গেছে, তার লাশটা মাটির সাথে মিশে গেছে, কবর থেকে ঘাস তুলে উঠেছে, আজও পর্যন্ত সেই আসিয়া ধর্ষকরা বেঁচে আছে, আজও পর্যন্ত তাদের বিচার পর্যন্ত হয় নাই। এই বিচার ব্যবস্থা দিয়া ধর্ষণ বন্ধ করা সম্ভব না। ধর্ষণ যদি বন্ধ করতে হয়, হ্যাঁ আজকে ওরা তো বলে এই মোল্লাদের দেওয়া কি হবে, এই মোল্লারা কিছু করতে পারবে না, এই মোল্লাদের দিয়ে কি হবে, এই মোল্লারা সমাজের বোঝা, এই মোল্লারা রাষ্ট্র ব্যবস্থায় কি অবদান রাখতে পারবে। তো তাকে একটার বাপ মোল্লাদের দিকে 53 বছর যাবত বাংলাদেশে একটার পর একটা বুদ্ধিজীবী এসেছে, আজ পর্যন্ত কোন বুদ্ধিজীবীর বুদ্ধি দিয়া ধর্ষণ বন্ধ হয়নি, বরং ধর্ষণের মাত্রা আরো বেড়েছে। সুদ বন্ধ হয়নি, আরো সুদের প্রবণতা বেড়েছে। ঘুষ বন্ধ হয়নি, আরো ঘুষের প্রবণতা বেড়েছে। চুরি, ডাকাতি, লুচ্চামি, বদমাশি, ধর্ষণ, চাঁদাবাজি সবকিছু বাড়তেই আছে। কমছে না, কমতে পারে না। বুঝে গেল 53 বছর তোমাদের বুদ্ধিজীবীদের বুদ্ধি, ওই বুদ্ধি অকার্যকর বুদ্ধি, ওই বুদ্ধি দিয়া এই সমাজ পরিবর্তন হয়নি, হচ্ছে না, হবে না। তোমার গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষতাবাদের মতো কুফরের মতবাদ দিয়ে 53 বছর বয়স পর্যন্ত আমার বাংলাদেশে শান্তিতে জনগণ পায়নি। একটা পর একটা স্বৈরাচারের আবির্ভাব হয়েছে, আজ পর্যন্ত দেশের শান্তি আসেনি। কিন্তু তোমরা যারা বলো মোল্লারা কি করতে পারে, আমি জানতে চাই তোরা কি ঘোড়ার ডিম পয়সা বলে দেখা। 53 বছর তোমরা তো কিচ্ছু পারো নাই, কিন্তু মোল্লারা কি পারে? তো তাকায় তোর বাপ মোল্লাগুলোর দিকে, আফগানিস্তানের দিকে তাকায়া মাত্র সামান্য কয়েকজন আফগানিস্তানের তালেবান মাথায় টুপি দিয়া, মাথায় টাকলি রেখে সামান্য কোটি কয়েক তালেবান, সামান্য কয়েকজন হুজুরা মোল্লারা মাত্র 3 বছরের ব্যবধানে এমন একটা রাষ্ট্র তৈরি করেছে আফগানে, যে আফগানে এখন আর চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, লুচ্চামি বদমাশি নাই, দুর্নীতি নাই। এখন বর্তমান পৃথিবী সর্বশ্রেষ্ঠ দুর্নীতি মুক্ত রাষ্ট্রের নাম আফগানিস্তান, জেনা মুক্ত রাষ্ট্রের নাম আফগানিস্তান, ধর্ষণ মুক্ত রাষ্ট্রের নাম আফগানিস্তান। যেই রাষ্ট্রে যুবতী, একজন তাকড়া যুবতী গভীর রাতে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওর পকেটের যুবক তার দিকে রূপ দৃষ্টিতে তাকানোর হিম্মত পর্যন্ত করে না। কোন মানুষ যদি হাতে লক্ষ লক্ষ ডলার দিয়ে হাতে তার দিকে ওর টাকা রক্ত চক্ষু দিয়া তাকাইতে পারে না। সুতরাং প্রমাণ হয়ে গেছে মোল্লাতন্ত্র ছাড়া এই সমাজ চলবে না। আমরা যখন কারাগারে গেছি, সরকার আমলে আমি তো 2 বার গেছি কারাগারে। আমরা যখন ঢুকতাম তো উপরে লেখা দেখতাম, লেখা থাকতো রাখিব নিরাপদ, দেখাবো আলোর পর। কি ঘোড়া টিভি আলোর পর দেখে যাওয়ার টাটকা মিথ্যা কথা। আজ পর্যন্ত কোন আসামি কারাগার থেকে বের হওয়ার পরে আলোর পথে ফিরে এসে সে সুন্দর ভাবে জীবন পেয়েছে এমন কোন প্রমাণ আছে? বরং মুরগি চুরি করে ঢুকছে, কারাগার থেকে বের হওয়ার পরে গরু চুরি করা শুরু, এমন প্রমাণ অহরহ আমরা দেখেছি। কিন্তু আমি আপনার কাছে শত শত প্রমাণ দিতে পারি, যে আদালত মানুষকে আলোর পথ দেখাতে পারবো না, আমি এমন বড় বড় চোর দেখাতে পারবো, বড় বড় ডাকাত সন্ত্রাস দেখাতে পারবো, বড় বড় বেঈমান দেখাতে পারবো, বড় বড় সুদখোর ঘুষখোর দেখাতে পারবো, যারা মোল্লাদের কাছে গিয়ে তাবলীগ জামাতে গিয়ে তারা ভালো হয়ে গেছে। কাছে গিয়ে তারা আমার পথে ফিরে এসেছে, এমন প্রমাণ আমি হাজার হাজার ঘুরিয়ে আপনাকে দিতে পারবো। সুতরাং এটা প্রমাণ হয়ে গেছে মোল্লাতন্ত্র ছাড়া এই সমাজ বদলাবে না।
চাইনার সমাজকে যদি বদলাতে হয় ইসলাম তন্ত্র দিয়ে, মোল্লা তন্ত্র দিয়ে সমাজ পাল্টানো দরকার। আপনি আমি তো ওই জায়গায় নাই, সারাক্ষণ থাকবো হুজুরদের পেছনে। হুজুর আপনারা আছেন যেখানে, আমরা আছি সেখানে। ভোট দেওয়ার ক্ষেত্রে ওই গণতন্ত্র পার্টি, ওই সমাজতান্ত্রিক দল, ওই জাতীয়তাবাদী দল, ব্যাস তাদের দিকে আপনি আমি দৌড়াচ্ছি। শুনে রাখবেন মুসলমানেরা, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, আল্লাহ বলেছেন ওয়া আতাকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যে শরীয়তে ইসলামী তোমাদেরকে দিয়েছেন, সেই শরীয়তকে তোমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, সর্বক্ষেত্রে তুমি ইসলামের আইনকে বাস্তবায়ন করে নাও। তোমার রাষ্ট্র ব্যবস্থা সুন্দরভাবে চলবে, তোমার ব্যক্তি জীবন সুন্দরভাবে চলবে। কিন্তু ইসলামের আইনের প্রতি বিভ্রান্তি প্রদর্শন করে যতই তুমি বড় বড় বুদ্ধিজীবী হও, মাথা চুল করবে কিন্তু শান্তি পাবা না। এটা বোঝানোর জন্য ছোট্ট একটা উদাহরণ শোনেন। মনে করেন আপনি চীন দেশে গেছেন একটা মেশিন আনার জন্য, চীন থেকে একটা মেশিন আনলেন। মেশিনটা যখন বাংলাদেশে আপনি এনেছেন, এই মেশিনটা চালানোর জন্য চীন সরকার আপনাকে দুটো জিনিস দিবে। কথা বুঝতেছি তো? মনোযোগ দেবেন। চীন সরকার আপনাকে দুটো জিনিস দিবে। এক নাম্বার, একটা চটি বই দিবে যেটার নাম হলো ক্যাটালগ, নীতিমালা। অর্থাৎ এই মেশিনটা কিভাবে চালাবেন এটা সব নিয়ম কানুন, ইলেকট্রিক জিনিস কিনলে একটা ছোট্ট বই দেয় না, এটার মধ্যে লেখা থাকে কিভাবে মেশিন চালাতে হবে। আর এই মেশিন চালানোর জন্য অভিজ্ঞতা সম্পন্ন একজন ইঞ্জিনিয়ারও দিবে, যে ইঞ্জিনিয়ার গিয়ে এই মেশিন চালানোটা প্র্যাকটিক্যালি আপনাকে দেখায় দেবে। কারণ বই দেখা তো সব হয় না। বই দেখে যদি সব হতো তাহলে ডাক্তার হওয়ার জন্য মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগতো। বই দেখে সবকিছু হয় না। এজন্য অভিজ্ঞতা সম্পন্ন একজন ইঞ্জিনিয়ার আপনার সাথে বাংলাদেশে পাঠাবে। উনি বাংলাদেশে এসে আপনার এই মেশিন চালাবেন কিভাবে তার সবকিছু আপনাকে প্র্যাকটিক্যালি দেখায় দেবে। তো চীন থেকে যখন আপনি মেশিনটা বাংলাদেশে আনলেন, মেশিন আনার পর পরের দিন সকালবেলা এই চাইনার ইঞ্জিনিয়ার ক্যাটালগ নিয়ে আপনার মেশিনের কাছে গেছে মেশিন স্টার্ট দিতে। কিন্তু মেশিন যখন স্টার্ট দিতে গেছে, আপনি তো খাঁটি বানালি, মেজাজ খারাপ, যে আমার পকেটের টাকা দিয়ে আমি মেশিন কিনলাম, তুই আমি চাই না, শুনশান ভগবান চাই না, তুই এসে আমার মেশিনের কাছে মাপদারি করবি, এটা তো মানা যায় না, আমি তো যাবে বানালি। আপনি গিয়ে চাইনার ইঞ্জিনিয়ারকে সুন্দর করে একটা কামসা বরাবর মাছের একটা থাপ্পড়, যাবে এখান থেকে ভাব। আর চাইনা সরকার যে ক্যাটালগ দিয়েছিল, নীতিমালা, বইটা, ওটা ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে যদি চালাতে হয়, নিজে মাপবাড়ি করে চালানো ছাড়া আর কোনো উপায় আছে? এখন বেচারা গেছে মেশিন স্টার্ট দিতে গিয়ে নিজে মাপবাড়ি করে, যেখানে তেল দেওয়া দরকার সেখানে জলমের মতো পানি যাচ্ছে, যেখানে পানি দেওয়া দরকার সেখানে গ্যাস দিয়েছে। বলেন তো এই মেশিনটা সুন্দর করে চলবে? এবার আল্লাহ কি বলে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد جاءكم من الله نور وكتاب مبين। তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র ব্যবস্থা, তোমার আন্তর্জাতিক অঙ্গন, এক কথায় পুরো দুনিয়াটা আমি আল্লাহর বানানো একটা মেশিন। এই ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক অঙ্গন নামক এই মেশিন গুলো যদি চালাইতে চাও, চাইনার সরকার একটা মেশিন চালাইতে যেমন দুটো জিনিস দিলে, একটা ক্যাটালগ আর একজন ইঞ্জিনিয়ার। এ দুনিয়া মানুষ শুনো, তোমার পুরা দুনিয়ার প্রত্যেকটা অঙ্গ কেমনে চালাইবা, এজন্য আমি আল্লাহ তোমার জন্য দুটো জিনিস দিলাম। এক নম্বর, মুহাম্মদ নামক একজন ইঞ্জিনিয়ার দিলাম।
কিতাবুম মুবিন। আর কোরআন শরীফ নামক ক্যাটালগ, কোরআন নামক ক্যাটালগ, মুহাম্মদ নামক ইঞ্জিনিয়ার। তাহলে কোরআন দিয়া আর নবীর সুন্নাহ দিয়া, এই দুইটা জিনিস দিয়া তোমার ব্যক্তি জীবন চালাইবা। তোমার ব্যক্তি জীবন হয়তো তুমি টাকাওয়ালা নাও হতে পারো, কিন্তু এমন শান্তি অন্তরে অনুভব করবা না, কোটিপতিরাও তোমার ওই শান্তি কোনদিন তারা খরচ করেও পাবে না। তোমার ব্যক্তি জীবন সুন্দর করে চলবে, তোমার ব্যক্তি জীবনে কোরআন সুন্নাহ দিয়ে ব্যক্তি জীবন চালাও। হারাম পথে জীবনে আরাম পাবা না। নামপুরে হযরত একটা কথা বলতেন প্রায় সময়, হারামে আরাম নাই। বলেন তো, হারামে আরাম নাই, হারামে আরাম নাই, হারামে আরাম নাই। হয় না সুন্দর করে তাদের জীবনটা চলে। বিড়াল বাচ্চা নিয়ে 3 বেলা ভরপুর খানাও খায়, খানা খাওয়ার পরে আবার পান ও সিবাই। আর হারাম সুদের টাকা ঘুষের টাকা মাসে ইনকাম করে 2 লাখ, মাস শেষে ঋণগ্রস্ত হয়ে যায়। আকিস বিড়ি কেনার মতো টাকাও থাকে না। এজন্য ট্রেনের মধ্যে কমটা ফকির একটা গান গাইতেছিল, হয় 5 তলাতে নাহি রে শান্তি শান্তি আছে গাছতলা। 5 তলাতে বিশ্বাস করবেন আপনারা, ঢাকা শহরে যারা বাড়িওয়ালা ওরা যেটা খায়, এই বাড়ি তৈরি করতে যে রাজমিস্ত্রি যায়, এরা ওই বাড়িওয়ালাদের থেকেও ভালো খায়। বিশ্বাস হয় আপনাদের? বাড়িওয়ালার ঘরে হয়তো আয়োজন থাকে অনেক ভালো, কিন্তু খাইতে তো পারে না। ডায়াবেটিস, পেটের সমস্যা, রুচিতে সমস্যা, ডিপ্রেশন, মাস শেষে কিস্তি, কত ধরনের টেনশন, খাওয়ান তো ভালো লাগে না। কিন্তু ওই গরিব বেচারা সারাদিন কাজ কইরা বাড়িতে গিয়া ভরপুর খানা খায় ঘুমায়, তারপর টেনশন হয়, মাথা রাখতে দেরি, ঘুম আসতে দেরি না, আর ওর কপালে জুতা মারলো তো ঘুমায় না। নাহি রে শান্তি শান্তি আছে গাছতলায়, সেই শান্তি তুই পাইবি যদি, সেই শান্তি তুই পাইবি যদি আল্লাহর জিকির করে দেখ নিরালায়। 5 তলাতে নাহি রে শান্তি শান্তি আছে গাছতলায়। শান্তি দেওয়ার মালিকে সুদের টাকা কামাইছো, ঘুষের টাকা কামাইছো, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিল এমপি মন্ত্রীরা, ঘরেও থাকতে পারে না। শান্তি কেড়ে নিলেন কে? আল্লাহ। তোমার সম্পদ, তোমার সবকিছু বিলীন হবে, তুমি শান্তি খুঁজে পাবে না। হারাম জীবন আরাম নাই। হারাম টাকা দিয়ে তুমি 20 তলা বিল্ডিং বানাতে পারো, 20 তলা বিল্ডিং এর হাত পা ঠান্ডা করতে পারবে, কিন্তু মনের জ্বালা তো এসির বাতাসে ঠান্ডা করা যায় না। শান্তি দেওয়ার মালিককে আল্লাহ। এই ব্যক্তি জীবনে যদি শান্তি পাইতে চান, অনেকে দেখা যায় যে টেনশনে কি আকিস বিটা আছে না, কিন্তু আকিস বিটা অবস্থায় টেনশন আছে, কথা বলছি না, নাম দিছে এটা নাম নাকি সুলতান। সুলতান মানে টেনশন থাকলে এটা থাকলে নাকি সুখ অনুভব হয়। কেউ না বুঝলে কিছু মুরব্বীরা ভালো বুঝে, কিছু কিছু চাষা আছে দেখেন এমন বিড়িটা না কামছে জীবনে, চাপা চোপা ভেঙে পড়ে বিবাহ হতে। বিড়ির আগুন দিয়ে মনের আগুন ঠান্ডা করা যাবে না। মনের আগুন যদি ঠান্ডা করতে চাও, আল্লাহ পাক বলেন আলা
বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার অন্তরে শান্তি দিতে পারে একমাত্র আল্লাহর জিকির।